সাংবাদিক বৈঠকে রয়েছেন কুণাল ঘোষ, আমরা সরাসরি চলে যাব সেখানে। তখন বিভিন্ন ধরনের কৌতূহল বা কোয়ারি সেটা বিশেষভাবেই যাদের প্রতি এই প্রশ্ন প্রকাশ করা হচ্ছে তারা তার উত্তর দেবেন। তো সুতরাং এর প্রতিটি পর্যায়েতেই রাজনৈতিক দলকে মন্তব্য দিতে হবে। একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনায় গ্রেফতার হতে শুরু করেছে, একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হয়েছে, ঘটনার পেছনে বিজেপির প্ররোচনা ছিল, এজেন্সির পক্ষপাতিত্ব ছিল, তারপর একটা ঘটনা ঘটেছে, তো সেখানে পুলিশ প্রশাসন তাদের মতো কাজ করছে। বিরোধীরা বলছে যে শাহজাহানকে লুকিয়ে রাখা হয়েছে এবং প্রশাসন সরকার সচেতনভাবে সেটা করছে। বিরোধী মানে কোন বিরোধী? যদি বিজেপি বিরোধী হয় তাহলে ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট করা শিল্পপতিরা, তথাকথিত লুটেরা ব্যবসায়ীরা, তারা দেশ ছেড়ে চলে গেলেন বিজেপির মদতে। বিজেপি তাদের আজ পর্যন্ত ধরে আনতে পারল না, তাদের খোঁজ পাওয়া গেলেও তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেয় না। সেই বিজেপি বড় বড় কথা বলছে। কোন বিজেপি? শুভেন্দু অধিকারী সিবিআই এর এফআইআর নেমড, সারদায় অভিযুক্ত, নারদায় সিবিআই এর এফআইআর নেমড একজন চোর, তোলাবাজ, ঘুষখোর, তাকে দেখতে পাচ্ছে না এজেন্সি, তার বাড়ি রেড হচ্ছে না। এই বিজেপি কথা বলছে? কোন সিপিএম কথা বলছে? গণহত্যার নায়ক তপন শুকুররা পালিয়ে গেছিল, রাত্রেবেলা জাতীয় সড়কের অ্যাম্বুলেন্স থেকে তাদের উদ্ধার করা হয়েছিল, সেই কথা বলছে সিপিএম? যে সিপিএম এর সাঁইবাড়ির হত্যাকারীরা আইন থেকে বাঁচতে নাম হারিয়ে পরবর্তীকালে বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভায় পর্যন্ত ছিলেন, সেই সিপিএম অপরাধীদের লুকিয়ে রাখার কথা বলছে? যে মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল ডিসি পোর্ট বিনোদ মেহতাকে হত্যা করার, ক্রিমিনাল ধরতে গিয়ে খুন করা হয়েছিল ডিসি পোর্ট বিনোদ মেহতা এবং তার দেহরক্ষীকে, ওসি তিলজলার বিরুদ্ধে সিপিএম এর এক ডাকসাইটে নেতার হত্যার অভিযোগ ছিল, তাদেরকে তুলে দিয়েছিল। বউবাজারে রশিদ খানের বিস্ফোরণের পর রশিদ কাণ্ডে জড়িত সিপিএম নেতা নেত্রীরা কি আত্মসমর্পণ করেছিলেন, না পুলিশ গ্রেপ্তার করেছিল? ফলে এই বিরোধীদের কথার কোনো মূল্য নেই। শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতে মেজার থানায় সুকান্ত মজুমদারের নেতৃত্বে 144 ধারা ভেঙে বিক্ষোভ হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে মেজার থানার পুলিশ সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতা নেত্রীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে মামলা। খুবই সঠিক কাজ করেছে। কোথাও 144 ধারা থাকলে, যেখানে একটা ঘটনা ঘটেছে এবং বিজেপি নেতাদের প্ররোচনাতেই ঘটনা ঘটেছে, এজেন্সির পক্ষপাত দুষ্ট কাজে ঘটনা ঘটেছে, সেখানে আবার আরও গন্ডগোল করতে বিজেপির যে নেতারা দলবল পাকিয়ে ওখানে গন্ডগোল করতে যাচ্ছে, পুলিশ প্রশাসন তদন্ত করছে, সেটাকে ডিস্টার্ব করতে চাচ্ছে, 144 ভেঙেছে, তো মামলা হয়েছে, আইনের পথে চলবে। এই নিয়ে কোনো মন্তব্য নেই। যদি কোথাও কোনো তদন্তের কাজে এজেন্সি গিয়ে থাকে, তারা সেই ব্যাপারে দল মন্তব্য করবে না। কিন্তু এই অনির্দিষ্টকালীন গল্প না চালিয়ে তাদের তদন্তটি ঠিক কী অবস্থায় এবং সত্যি আদৌ সে গল্পে কোনো সারবত্তা আছে কিনা, সেটা যত তাড়াতাড়ি সম্ভব কোর্টে প্রমাণ করা দরকার। বিজেপির নেতারা বলছেন, সুকান্ত মজুমদার, যে তৃণমূল কংগ্রেস এত চুরি করেছে, এর ডায়েরিতে কিছু হবে না, রামায়ণ মহাভারতের মতো মহাকাব্য লেখা হয়। সুকান্ত মজুমদার দুর্নীতি নিয়ে একটি শব্দ বলার আগে শুভেন্দুর মুখের দিকে তাকাবেন।